আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যান্ড প্রিন্টের 7 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা পাঞ্জাবি পেন্টিং দেখব, আর এটার ক্লিপ কিন্তু আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। তো এটা খুবই সিম্পল একটা কাজ, কিন্তু সিম্পল হলেও বেশ আনকমন একটা কাজ। নর্মালি হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় কি করি, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, তারপরে হচ্ছে মানে ওয়াশের এই টাইপের কাজগুলো বেশি করা হয়, তবে সচরাচর এইরকম ছোট ছোট ফুলের কাজ কিন্তু করা হয় না। তো আজকে হচ্ছে আমরা এরকম একটু ইউনিক একটা জিনিস দেখব, প্লাস হচ্ছে কাপড়ের কালারটাও ইউনিক। এই কালারে কিন্তু সচরাচর সব কালার ফুটে না, বা আমরা বুঝতে পারি না এখানে কি ভালো লাগবে। যেহেতু এটা সবুজের মতো একটা কালার, গ্রিনের একটা শেড, তো এখানে যখনই আপনি দেখবেন যে পাতা টাইপের কোনো কাজ করবেন তখন অনেকটাই ঝামেলায় পড়ে যাবেন, বা এখানে সব কালার আসলে মানায় না, এটাই হচ্ছে বড় কথা। তো আমার মনে হয় এই পাঞ্জাবিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা আমার কোনো অর্ডারের কাজ ছিল না, পাঞ্জাবিটা হচ্ছে সাইজে একটু সমস্যা হয়েছিল, সেজন্য হচ্ছে কাস্টমারকে চেঞ্জ করে এটা বাসায় ছিল। তো আমি ভাবলাম এটাতে একটা ডিজাইন করা যাক। আর এখানে আমি পেন্সিলের আর্টটাও হচ্ছে টুকিটাকি করে দেখাচ্ছি। যারা হচ্ছে অনেক আগে থেকে আমাদের ক্লাস করতেছেন, বা হচ্ছে আগের বেচে ছিলেন, এই বেচে ফার্স্টে থেকে ছিলেন, তারা অনেক কিছুই জানেন, অনেক ইনফরমেশনই অলরেডি দেওয়া হয়ে গেছে। কিন্তু এখন রিসেন্টলি অনেক আপুরা নতুন অ্যাড হচ্ছেন, তাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এই ভিডিওতে আমরা দিতে পারি। কারণ হচ্ছে এখানে যেহেতু যে ডিজাইন বা হচ্ছে যে কাজটা, সেটা কিন্তু এক টাইপের কাজেই সম্পূর্ণ পাঞ্জাবিতে করা হবে, এজন্য হচ্ছে এক্সট্রা করে এখানে খুঁটিনাটি বুঝিয়ে বলার মতো কিছু নেই। তো আমরা হচ্ছে ওই টপিকে যেতে পারি। ফার্স্টে হচ্ছে আমি এখানে দেখাই যে আমি পেন্সিল আর্ট করতেছি। অনেকে জিজ্ঞাসা করেন যে কী পেন্সিল দিয়ে আমি আর্ট করি। এটা একদমই নর্মাল একটা 2B পেন্সিল ছিল। যে কোনো ধরনের পেন্সিল দিয়ে আর্ট করতে পারেন, চেষ্টা করবেন যেন কলমের কালি না লাগে, কারণ হচ্ছে পেন্সিলের দাগটা আস্তে আস্তে উঠে যায়, বা হচ্ছে যেহেতু গাঢ় হয় না, সেজন্য কালার দেওয়ার পরে এটা এতটা ভাসে না। কিন্তু মার্কার বা কলম ইউজ করলে জিনিসটা আর উঠে না, প্লাস হচ্ছে ভেসে থাকে। তো প্রথমে হচ্ছে আমরা রঙের ব্যাপারে একটু কথা বলি। আমি এখানে সবগুলো কালার, যে পাঞ্জাবি বা শাড়ি দেখতে পান আমার পেজের, সবগুলো হচ্ছে অ্যাক্রোমিন কালার ইউজ করি, রেডি কালার ইউজ করি। আপনারা চাইলে অ্যাক্রিলিক অথবা অ্যাক্রোমিন দুই টাইপের কালারই পেয়ে যাবেন। এবার বলি অ্যাক্রিলিক কালারটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আর্টের দোকানে বা হচ্ছে বিভিন্ন শপে পেয়ে যাবেন, এবং এগুলো হচ্ছে সুতার যে দোকানগুলো হয় বা হাতের কাজ করার ম্যাটেরিয়াল সেল করে যে দোকানগুলো, সেগুলোতেও পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন অনলাইন পেজ প্লাস হচ্ছে দারাজ থেকে পাবেন। অনেকে জিজ্ঞেস করেন আমি কালার কোন জায়গা থেকে কিনি। আমি হচ্ছে কালার কিনি আমার বাসার কাছে দোকান আছে, মার্কেট আছে, ওইখানে হচ্ছে ওরা কালার সেল করে, রেডি কালারটা সেল করে। আমি সবসময় রেডি কালার ইউজ করার ট্রাই করি। নতুন হিসাবে আমিও পরামর্শ দেবো, আপনারা হচ্ছে রেডি কালারটা ইউজ করবেন। এবার হচ্ছে কালারের সাথে এক্সট্রা কোনো কেমিক্যাল নিতে হয় কি না। কালারের সাথে হচ্ছে আপনারা দুই টাইপের কেমিক্যাল নিতে পারেন, মেনলি 3 টাইপের নিতে পারেন। কারণ হচ্ছে যারা নতুন নতুন কাজ শুরু করবেন তাদের অনেকেরই যে ভুলটা হয় সেটা হচ্ছে কালার অন্য জায়গায় লেগে যাওয়া, কাপড়ে দাগ পড়ে যাওয়া, প্লাস হচ্ছে ফুলটা একটু সাইড হয়ে গেছে, এরকম হয় যে অনাকাঙ্ক্ষিত যে কালারগুলো লেগে যায়। সেটার জন্য আপনি একটা হাই স্পিড কিনতে পারেন। আপনারা কালারটা লাগায় সাথে সাথে শুকানোর আগে হচ্ছে হাই স্পিডটা ইউজ করবেন এবং কালারটা উঠে যাবে। তো এটা সাইডে রাখি। এবার হচ্ছে আমরা কালারের ক্ষেত্রে কালারে সরাসরি ইউজ করার মতো কিছু কেমিক্যালের নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে এনকেটা সচরাচর আমি ইউজ করি, সবসময় ইউজ করি বলতে পারেন। কারণ হচ্ছে যখনই আমার মনে হয় যে রংটাকে একটু পাতলা করা উচিত, তুলনামূলক আমার রংটা ঘন লাগতেছে, বা আমি যে কাজটা করব সেটা ঘন রং দিয়ে হবে না, তখন হচ্ছে এনকেটা ইউজ করি। যেমন এই ভিডিওতে আমি এখন যেটা মিক্স করতেছি সেটা হচ্ছে এনকে। যেহেতু আমি এখানে চিকন চিকন কাজ করব, এখানে কিন্তু ফুলের বা পাতার হচ্ছে মাঝখানে মাঝখানে অনেক চিকন ডাল ছিল। তো চিকন কাজ করার জন্য আমি সবসময় চেষ্টা করি কালারটা যেন যথেষ্ট পরিমাণ পাতলা হয়। তো এখানে পাতলা করার ক্ষেত্রে কিন্তু আমি এনকেটা ইউজ করেছি। আর এখানে একটু একটু করে দিবেন, দিয়ে হচ্ছে মিক্সড করে দেখবেন যে যতটুকু আপনি চাচ্ছেন পাতলা করার জন্য ততটুকু হলো কিনা, বা হচ্ছে আর একটু বেশি পাতলা করতে চাচ্ছেন কিনা। এটা হচ্ছে অল্প পরিমাণ দিয়ে দেখবেন, একদম অল্প পরিমাণ দিলেই কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে বাইন্ডারটা হচ্ছে রাখতে পারেন। বাইন্ডারটা আমার তেমন কোনো কাজে লাগে না, বা হচ্ছে আমি লাগাই না, কারণ আমি কালারগুলো কেনার সময় একটু ঘন কালারগুলো দেখে কিনে আনি। যেহেতু রেডি কালার ওখানে সব কিছু অলরেডি দেয়া থাকে, আর চেষ্টা করি যেন ঘন কালারটা থাকে, পরে হচ্ছে আমি সুবিধা মতো পাতলা করে নিতে পারি। তবে অনেক সময় দেখবেন কালারটা একটু পাতলা আছে, আপনার এটার ঘনত্বটা বাড়াতে হবে বা হচ্ছে ঘন রাখতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাইন্ডারটা ইউজ করতে পারেন। বাইন্ডারটা অনেকটা এনকের মতোই, আপনারা যেখান থেকে
কালার কিনবেন, সেখানে গিয়ে বললেই হচ্ছে বাইন্ডারটা আপনাদেরকে দিয়ে দিবে। বাইন্ডারটা একটু অ্যাঙ্কের তুলনায় একটু ঘন হয়, দেখতে মোটামুটি অ্যাঙ্কের মতোই হয়। উপর দিয়ে যারা হচ্ছে প্রথম দেখবেন তাদের জন্য একটু কনফিউশনের ব্যাপার হতে পারে, আপনারা হচ্ছে ক্লিয়ার করে নেবেন। এবার হচ্ছে তুলির ব্যাপারটা নিয়ে কথা বলি। মেনলি অনেক টাইপের তুলি কাজ অনুযায়ী হচ্ছে তুলির ধরন চেঞ্জ করা হয়। আপনার যে কাজের যে নাম্বার তুলিটা ভালো লাগবে সেটাই নেবেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এত চিকন তুলি আমি কোথায় পাই, বা হচ্ছে এই তুলিগুলোর নাম কি। তো এগুলো হচ্ছে 0 সাইজ তুলি। আপনি তুলির মধ্যে অনেক সাইজ পাবেন, এর মধ্যে হচ্ছে 0 সাইজ পাবেন, আর 0 সাইজের মধ্যে হচ্ছে 3টা সাইজ পাবেন। 0-র মধ্যেও হচ্ছে আলাদা করে 3টা থাকে, যেমন হচ্ছে 00, 000, শুধু 0। শুধু 0 যেটা সেটা হচ্ছে একটু বড় হয়, 00টা একটু ছোট হয়, এবং 000টা হচ্ছে একদমই ছোট কাজ, একদম খুঁটিনাটি যখন ডিটেল সেট করি তখন হচ্ছে 000টা ইউজ করা হয়। তো আমি এখানে হচ্ছে 00টা ইউজ করতেছি। 000টা আরও অনেক বেশি ছোট হয়। তো 000 দিয়ে কাজ করলে একদম সারাদিন লাগবে এখানে আমার। 000 মূলত হচ্ছে অনেক ছোট ছোট ডিটেল সেট করার সময় ইউজ করি। মেনলি এরকম কাজের জন্য আমি 00 সাইজ তুলিটা ইউজ করি, বা হচ্ছে শুধু 0 সাইজটাও ইউজ করা যায়, তবে সেটা হচ্ছে একটু বড় হয়ে যায় আমার মনে হয়। আমার 00 দিয়েই করতে ভালো লাগে, এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই তুলিগুলো হচ্ছে আমি কিপ স্মাইলিং এর তুলিটাই বেশি ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে। আপনারা হচ্ছে দেখে শুনে তারপরে হচ্ছে দোকান থেকে নিতে পারেন। এবার আসি হচ্ছে যারা মোটামুটি কাজ পারেন আর হচ্ছে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের ব্যাপারে। বিজনেস নিয়েও অলরেডি আমরা অনেকগুলো ক্লাসে টুকিটাকি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা নতুন, আপনারা রেকর্ড ক্লাস দেখতে পারেন, কারণ সবগুলো ক্লাস হচ্ছে রেকর্ড প্লাস হচ্ছে আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে হচ্ছে শেয়ার করা। আগের ক্লাসগুলো অনায়াসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, সেখানে অনেক অনেক ছোট ছোট ইনফরমেশন দেওয়া আছে। তবে আজকে আমি শর্টকাটে বলতেছি, কারণ অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন, সেই জন্য হচ্ছে বলতেছি। আপনারা বিজনেস যারা শুরু করতে চান, প্রথমে আমি বলবো আগে ভালো করে কাজটা শিখেন, কারণ এখানে মেনলি হচ্ছে কাজ অনেকেই পারে কিন্তু ফিনিশিং ভালো আসে না। ফিনিশিংটা ভালো আসলেই আমার মনে হয় আপনার বিজনেস শুরু করা উচিত, এর আগে শুরু করা উচিত না, কারণ কাস্টমার কিন্তু কাজের ফিনিশিং দেখে। এখন হ্যান্ডপ্রিন্ট অনেকেই সেল করে, অনেক অনেক সেলার হয়েছে যারা হচ্ছে ভালোভাবে সেল করতেছে, প্লাস হচ্ছে অনেক বেশি কম্পিটিশন কার কাজের চেয়ে কার কাজ বেশি সুন্দর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিখুঁত হবে, ফিনিশিংটা সুন্দর হবে। তো কাস্টমার হচ্ছে কাজের ধরন দেখে, যারা হচ্ছে হ্যান্ডপ্রিন্ট সেল করে বা হচ্ছে যারা হ্যান্ডপ্রিন্ট কেনে, তারা মেনলি এটা ভেবে কিনে যে এটা দেশের একটা ঐতিহ্য, প্লাস হচ্ছে হাতের কাজ, জিনিসটা অন্যরকম একটা কদর করে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফিনিশিংটাই তারা বেশি প্রায়োরিটি দেয়, বা হচ্ছে ফিনিশিং সুন্দর হলে কাজটা নিতে চায়। তো চেষ্টা করবেন আগে কাজের ফিনিশিংটা যেন খুবই ভালো আসে। যেমন এখানে দেখেন আমি ফিনিশিং ভালো আসার জন্য কি করতেছি, আমি যে বর্ডার লাইনটা থাকে বা হচ্ছে পেন্সিলের যে দাগটা টেনেছি সেটা আগে সুন্দর করে আঁকতেছি। সেটা আঁকার সময় একদমই বারবার করে ঘোরাচ্ছি, যেন কোনোভাবেই কোনো অংশ ফাঁকা না থাকে, প্লাস হচ্ছে একটু বেশ কম না হয়। এই অংশটাই হচ্ছে মেন। আপনার বাইরের আউটলাইনটা যদি সুন্দর হয়, ভিতরের অংশটা এমনিতেই সুন্দর হবে। তো টুকিটাকি ফিনিশিংয়ের জন্য কিন্তু অনেকটা লক্ষ্য রাখতে হবে বা অনেকটা পরিশ্রম করতে হবে। আপনার ফিনিশিং সুন্দর হলে আপনি একটা পেজ খুলতে পারেন, প্লাস হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারেন। এবার পেজ খুললে আপনার ফলোয়ার্স কম থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর ফলোয়ার্স কম থাকলে আপনার সেল হবে না। সেল বাড়ানোর জন্য হচ্ছে প্রথম শুধুমাত্র পেজের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অনেক সেল গ্রুপ আছে, যেখানে হচ্ছে মানুষ সেল করতেছে, সেল পোস্ট করতেছে। সেসব গ্রুপে হচ্ছে আপনারা পোস্ট করতে পারেন, আইডি থেকে করতে পারেন, আবার যেসব গ্রুপে পেজ হচ্ছে অ্যালাউ করে সেখান থেকেও করতে পারেন। এভাবে হচ্ছে ফার্স্টে আপনার একটা সেল ধরে রাখেন, এবং যে কাস্টমারগুলো আপনাদের কাছে আসবে বা হচ্ছে কিনবে, তারা আপনার জিনিস পছন্দ করবে, তাদের সাথে হচ্ছে আপনার পেজটা শেয়ার করতে পারেন এবং বলতে পারেন আমার নতুন পেজ, আপনারা হচ্ছে একটু লাইক ফলো দেন। এরকম বলে টুকিটাকি প্রথম দিকে একটু একটু পরিচিতিটা নিতে পারেন। এখানে পরিচিতিটা হচ্ছে মেন জিনিস, পেজের ফলোয়ার্সটা মেন জিনিস না। আপনার কম ফলোয়ার থাকলেও যদি কাজ সুন্দর থাকে বা হচ্ছে আপনার আশেপাশে পরিচিত মানুষ থাকে, তারাও কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট করবে। প্লাস হচ্ছে আপনার যদি কোয়ালিটি ভালো থাকে, ধরেন আপনার কাছ থেকে একজন কাস্টমার একটা জিনিস কিনলো, আপনার কাজের কোয়ালিটি ভালো, সে কিন্তু অবশ্যই রিপিট করবে। সেক্ষেত্রে আপনার নতুন কাস্টমার না আসলেও এক কাস্টমার দিয়ে কিন্তু সেকেন্ড বার সেল হয়ে যাচ্ছে।
কোয়ালিটি হচ্ছে আপনাদেরকে মেনটেন করতে হবে, কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন। এরপর হচ্ছে মার্কেটিংয়ের ব্যাপারটা যেটা বললাম, যে যেখানে বিভিন্ন ধরনের বিজনেস গ্রুপ আছে, অনেকেই হচ্ছে সেলার কোড দেয়, প্লাস হচ্ছে টাকা দিয়ে সেলার কোড কিনতে হয়। অনেক জায়গায় সেলার কোড কিনতে হয় না, ফ্রি সেল করতে দেয়। আপনার যদি ফার্স্টে মনে হয় যে আপনি এত ইনভেস্ট করতে চাচ্ছেন না বা সেলার কোড কিনতে চাচ্ছেন না, যেহেতু আপনি বুঝতেছেন না যে এখানে সেল করলে আদৌ কি সেল হবে কিনা। আমিও সেলার কোড কিনি না, খুব একটা কিনিনি ফার্স্টে। আপাতত হচ্ছে আমার গ্রুপে পোস্ট করাই হয় না, কারণ আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে মোটামুটি ভালো একটা অর্ডার আসে। আমার মনে হয় এতটুকু দিয়েই আমার চলে যায় বা আমার জন্য এনাফ। এতটুকু কমপ্লিট করতে পারলেই আমার মোটামুটি ব্যস্ততার সাথে সময় কাটে। তো আমার যে আমি কিশোরগঞ্জ, আমার বাসা কিশোরগঞ্জ। তো আমি কিশোরগঞ্জের যেই গ্রুপটা, যেই উদ্যোক্তার একটা গ্রুপ আছে, সেখানে হচ্ছে একটা সেলার কোড সবসময় কিনে রাখি। কারণ হচ্ছে আমার নিজ জেলায় হচ্ছে আমার পরিচিতিটা দরকার, বা হচ্ছে আমার বিজনেস পেজের পরিচিতি দরকার। সে উদ্দেশ্যে হচ্ছে সেখানে একটা সেলার কোড আমি কিনে রাখি। সেটা মেনলি হচ্ছে 1 বছরের জন্য 500 টাকা সেলার কোড। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমাদের জন্য, যারা ছোট বিজনেস ওনার, তাদের জন্য আমার মনে হয় মোটামুটি ভালো অ্যামাউন্ট। কারণ হচ্ছে আদৌ কি এখান থেকে আপনি সেল করতে পারবেন কিনা আপনি জানেন না, তবে ইনভেস্টটা করে রাখতে হবে। তো চেষ্টা করবেন একটু ঘুরে ফিরে গ্রুপগুলো চেক করার জন্য, যেগুলো হচ্ছে মোটামুটি টাকা ছাড়াই আপনাকে সেলার কোড দেয়, প্লাস হচ্ছে সেলার কোড লাগে না, অটো অ্যাপ্রুভাল। আবার এরকম গ্রুপ আছে অটো অ্যাপ্রুভাল না, সেলার কোডও লাগে না, আপনি নিয়ম মেনে পোস্ট করলে হচ্ছে তার অ্যাপ্রুভ করে দেয়। আবার অনেক গ্রুপ আছে যেখানে হচ্ছে আপনাকে ইনভাইটের মাধ্যমে সেলার কোড দেওয়া হয়। চেষ্টা করবেন এই সব গ্রুপে অ্যাড হওয়ার জন্য এবং নিয়মিত পোস্ট করার জন্য। পাশাপাশি হচ্ছে আপনার সাথে যারা পোস্ট করতেছে, আপনার পেজে যারা লাইক কমেন্ট করতেছে, তাদের পেজটাতেও একটু লাইক কমেন্ট করবেন। প্রথম দিকে হচ্ছে সাপোর্টটা খুব দরকার। চেষ্টা করবেন যেন একজন একজনের সাথে কানেক্টেড থাকতে পারেন, এবং হচ্ছে পণ্যের যে পরিচিতি, সেটা যেভাবেই হোক প্রচার করতে হবে। আপনার পরিচিতিটা ভালো হলে এরপরে আপনার সেল নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে বলে আমার মনে হয় না। এরপরে আসে হচ্ছে পার্সেল এক জেলা থেকে অন্য জেলা নিয়ে যাওয়ার যে একটা ব্যাপার, সেটা নিয়ে একটা ফুল ক্লাসে শুধু আমি সেটা নিয়ে আলোচনা করেছি, অনেক অনেক বিস্তারিত আলোচনা। আপনারা হচ্ছে সেই ক্লাসটা দেখতে পারেন। আমার মনে হয় সেই ক্লাসটা খুব বেশি দূরে না, 7 থেকে 8 বা এই টাইপের কোনো এক নাম্বার ক্লাসের মধ্যে আমি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসটা দেখতে পারেন। তাও আমি একটু সংক্ষেপে বলে দিই, আপনারা হচ্ছে বিভিন্ন কুরিয়ার ইউজ করে এক জেলা থেকে অন্য জেলা বা সারা দেশে হোম ডেলিভারি দিতে পারেন। আমি ইউজ করতেছি হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার। আমার মনে হয় ওরা অনেক ভালো সার্ভিস দেয়। হোম ডেলিভারি যে সুবিধাটা, ওইটা আমি ওদের কাছে সর্বোচ্চ পেয়েছি। তবে সুন্দরবন, পাঠাও, এগুলো আমি ইউজ করেছি। সবগুলো থেকে আমার কাছে আপাতত এটাই ভালো মনে হচ্ছে এবং এটাতেই কন্টিনিউ করতেছি। তবে সবসময় ভালো কিছু হবে এরকম কোনো কথা না। আপনার কুরিয়ারে থাকতে হলে, কুরিয়ারের সাথে লেনদেন করতে হলে অবশ্যই মাঝে মাঝে এমন কোনো ঝামেলায় পড়বেন যে অধৈর্য হয়ে যাবেন। কারণ হচ্ছে এখানে অনেক অনেক মানুষের কাজ, টুকিটাকি ঝামেলা হবে, এটাই খুব স্বাভাবিক। তবে স্টেট ফার্স্টে এই পর্যন্ত আমার সাথে তেমন কোনো ঝামেলা হয়নি। সুন্দরবনে 2-1টা ঝামেলা হয়েছিল, এবং সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল পাঠাও কুরিয়ারে। আমি অন্তত কোনোদিন কাউকে সাজেস্ট করব না যেন পাঠাওয়ের সাথে লেনদেন করেন বা ওই কুরিয়ারে আপনারা যান। ওদের সাথে হচ্ছে আমি যতবার পার্সেল আনা নেওয়া করেছি বা নিজে রিসিভ করেছি, সববারই হচ্ছে খুবই বাজে অভিজ্ঞতা। এটা হচ্ছে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো চেষ্টা করবেন আপনি স্টেট ফার্স্টে করার জন্য, কারণ হচ্ছে স্টেট ফার্স্ট আপনি ঘরে বসেই সব ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা কোনো মার্কেটিং না, বা আমি হচ্ছে ওদের পক্ষে বলতেছি না। আমার কাছে আমার আপাতত যেটা সবচেয়ে ভালো লাগতেছে বা আমি নিজে যেটা ইউজ করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এছাড়া আমি এখানে যে টপিকগুলো নিয়ে কথা বলেছি বা আলোচনা করেছি, সবগুলো হচ্ছে বিস্তারিত আপনারা অন্য ক্লাসের মধ্যে পাবেন। আপনারা প্লিজ দয়া করে হচ্ছে আগের ক্লাসগুলো একটু চেক করেন। আমাদের হচ্ছে অনেকেই পুরাতন আপুরা আছে, ওরা অনেক নতুন নতুন টপিক নিয়ে কথা বলতে চায়। তো আমার পুরাতন টপিক নিয়ে এত লং ভিডিও দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। আপনারা হচ্ছে রেকর্ড ক্লাস যেহেতু এমনিতে হচ্ছে পেয়ে যাবেন। তারপরেও কোনো প্রবলেম থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশানে শেয়ার করে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে হচ্ছে সেই প্রবলেম নিয়ে কথা বলার জন্য বা সলিউশন দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই বলবেন যে পাঞ্জাবিটা কেমন হয়েছে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর নেক্সট ক্লাস হচ্ছে আপনারা কি টপিক চান সেটাও কিন্তু উল্লেখ করবেন। আল্লাহ হাফিজ।